অনুষ্ঠান করছি। Radha
পৌর প্রধানকে একটা ব্যাচ, পঞ্চানন্দ সমিতির একটি ব্যাচ, একটা উত্তরীয়, একটা ফুলের স্তবক এবং মিষ্টি দ্বারা সম্বর্ধনা জানালেন। এরপর চন্দন করিয়ে আমাদের প্রিয় কাউন্সিলরকে সম্বর্ধনা জানাচ্ছেন। এবার মঞ্জু গায়াল, উনি আমাকে উত্তরীয় পরিয়ে ফুলের স্তবক দিয়ে মিষ্টিও দিয়ে ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন। পঞ্চানন্দ সমিতির তরফ থেকে এক শুভ সন্ধ্যা। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে এই গুণী মানুষগুলোকে কাছে পেয়েছি এবং কাউন্সিলর প্রভাস চন্দ্র দাস মহাশয়কে সম্বর্ধনা জানানো হবে। সম্বর্ধনা জানাবেন কৃষ্ণা পায়াল, রমা চক্রবর্তী, রূপা নস্কর, আমাদের প্রভাস চন্দ্র দাসকে সম্বর্ধনা জানাচ্ছেন। রমা চক্রবর্তী ব্যাস পরিয়ে দিচ্ছেন, উত্তরীয় পরিয়ে দিচ্ছেন রমা চক্রবর্তী। কৃষ্ণা পায়াল সাথে আছেন রূপা নস্কর, মঞ্জু পায়াল। মানুষের মধ্যে নিতাই দাস, উনি এসেছেন এই মুহূর্তে, উনি আমাদের প্রবীণতম মানুষ, ওনাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। চন্দন পরিয়ে কৃষ্ণা পায়াল, রূপা নস্কর, ওনাকে উত্তরীয় ফুল স্তবক। কৃষ্ণা পায়াল চন্দন পরিয়ে সম্বর্ধনা দিলেন। মঞ্জু পায়াল উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। এরপর প্রণব দাসকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের সক্রিয় মহিলা সদস্য অদিতি হালদার। সম্বর্ধনা জানাচ্ছেন অনিমা নায়েক, সম্বর্ধনা দিচ্ছেন অনিমা নায়েক। উনি একটা সম্বর্ধনা জানাচ্ছেন অনিমা নায়েক আমাদের প্রিয় মাস্টারমশাই রামপ্রসাদ কয়ালকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন। আমরা সম্বর্ধনা পর্বে শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমরা প্রশাসনিক স্তরে মানুষজন যারা উপস্থিত হয়েছেন, যারা প্রবীণ মানুষজন উপস্থিত হয়েছেন, আমরা আশা করব আপনারা আমাদের সমিতির পাশে থেকে আমাদের সাহায্য করবেন। সম্বর্ধনা অনুষ্ঠানের কৃষ্ণা কয়াল, অদিতি হালদার, সন্ধ্যা সরকার, মঞ্জু কয়াল ও আরো অনেকে বিমান কুমার ভট্টাচার্য মহাশয়কে সম্বর্ধনা দেওয়ার জন্য মঞ্চে আপনারা সবাইকে একসঙ্গে আসতে বলছি। বিমান কুমার ভট্টাচার্য মহাশয়কে সম্বর্ধনা করছেন অদিতি হালদার। বিমান কুমার ভট্টাচার্য মহাশয়কে উত্তর দিয়ে সম্মান করছেন রমা চক্রবর্তী। বিমান কুমার ভট্টাচার্যকে পুষ্পস্তবক দিয়ে সম্মান করেন মঞ্জু কয়াল। বিমান কুমার ভট্টাচার্যকে মিষ্টি দিয়ে সম্বোধনা করলেন সন্ধ্যা সরকার। প্রভাস চন্দ্র দাস আর আমার নমস্য ব্যক্তি, প্রবীণ ব্যক্তিত্ব, এই পাড়ারই প্রবীণ ব্যক্তিত্ব যারা যারা এই পঞ্চানন্দ
শ্রীকৃষ্ণ। সর্বপ্রথমে আমার অনন্তকারী বৈষ্ণব মন্ডলী যারা শিবের উপাসক, শাক্ত যারা শক্তির উপাসক, সৌর যারা সূর্যের উপাসক, দানবত্ত যারা গণেশের উপাসক, এবং সর্বশেষে আমার আরাধ্যা অংশভূতা জননী সকল এই অধম কৃষ্ণদাস বৈরাগী এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে ভক্তি শ্রদ্ধা প্রণাম গ্রহণ করুন। এই ছয় রিপু মেনে আমাদের সেই ঈশ্বরের কথা ভুলিয়ে রেখেছে। আমরা কিন্তু কথা দিয়েছিলাম, তুমি আমার পারে করে দাও, বড় পারে গিয়ে আমি তোমার নাম বলবো, বড় পারে গিয়ে আমি তোমার নাম বলবো। কখন আমরা বলেছিলাম জানো, এগুলি সবারই জানা কথা, আমি একটু একটু করে টাচ করে যাবো। একটা লীলা গাতে একটু বাড়িতে হবে মাগো, আপনারা যার আশায় বসে আছেন পদাবলী কীর্তন সংঘের জন্য। ঈশ্বর পরম কৃষ্ণ, সেই ঈশ্বর পরম কৃষ্ণ যখন আমরা জননী জঠরে মাগো, জননী জঠরে অন্ধকার রূপ কারাগৃহে, তখন আমরা সেই রাধা মাধবকে রেখেছিলাম। আমার যে এই যে দেহ মাগো, আমার এই যে দেহ 5 দিনে কত বড় হয়েছিল মাগো, পিতা মাতা আনন্দের ফল স্বরূপ, অথবা পুরুষ প্রকৃতির সঙ্গে মিশ্রণে আমার এই মানব দেহ, আমার দেহটি যখন মায়ের গর্ভে যখন তৈরি হয় 5 দিনে, ওগো আমার দেহ যখন মায়ের গর্ভে তৈরি হচ্ছে, কেমন ভাবে তৈরি হচ্ছে, ওগো পঞ্চমী দিনেতে হয় জি, পঞ্চম দিনেতে হয় জি বুধবুধ প্রমাণ, অক্ষান্তরে হয় জি বদরি সমান। মাগো পঞ্চম দিনেতে অর্থাৎ 5 দিনে আমার দেহ মাগো বুধবুধ প্রমাণ, অর্থাৎ জলে একটি ঢিল ছেড়ে দিলে পরে যেমন জল বুদবুদ ওঠে, ঠিক তদ্রুপ আমার এই দেহটা পক্ষান্তরে অর্থাৎ 15 দিনে। মহাভারতের কথা, মহাভারতে আপনারা এটা পাবেন, আমি যে কথাগুলো বলে যাচ্ছি, মহাভারতে আমাদের 5 দিন থেকে আমাদের দেহটি কত বড় হলো, পক্ষান্তরে অর্থাৎ 15 দিনে বদরি সমান, বদরি শব্দে ফুল, ফুলের আরেক নাম হলো বদরি, একটা ফুলের গায়ে আমাদের দেহ হলো মাসে অঙ্গুষ্ঠ প্রমাণ। 1 মাসে আমি কত বড় হলাম, মাতৃ কারাগারে একটি অঙ্গুলি বিশিষ্ট, এক আঙুল, চলতি কথা 1 আঙুল বিশিষ্ট।
পিতা আনন্দেতে মাতিয়া সাগরিকা ফেলিয়া চলে গেল ইন্ডিয়া আনন্দেতে মাতিয়া আমরা কি সেই ঋণ কোনোদিন শোধ করতে পারিব? কোনোদিন আমরা শোধ করতে পারবো না, যে কোনো মূল্যে আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু আজ সেই পিতা মাতাকে আজ আমরা ভুলে গেছি। তাই তো তত্ত্বদর্শী সাধক বললে আমাদের মতো কলির জীবকে সাবধান করে দিয়ে গেলে কি বললেন তত্ত্বদর্শী সাধক? ওরে সময় থাকিতে আপনার পথে সময়
সেই গৌর গোবিন্দ পরমেশ্বর ছাড়া সারে বললে কশ্যপিতা কশ্য মাতা কশ্য যারা সহোদরা আয়াপ্রাণের সম্বন্ধ অবশ্য করিবে না। কশ্যপিতা কে? কেকার পিতা? কেকার মাতা? কশ্য পিতা কশ্য মাতা কশ্য যারা সহোদরা আয়াপ্রাণের সম্বন্ধ অর্থাৎ কায়া সাথে নো সম্পর্ক, কায়া প্রাণে নো সম্পর্ক, আকর্ষণ করিবে না এই জগৎ সংসারে। মাগো একটি সুন্দর কথা বলে যায়, এই জগৎ সংসারে কেকার পিতা কেকার মা। আমার হয়তো দুঃখ করছি, আমার ছেলেমেয়েরা আমাকে দেখছে না, বৃদ্ধ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, অথবা ঘরে বিশাল অট্টালিকার এক কোণে আমাকে আশ্রয় দিয়েছে, থাকতে হচ্ছে। মা কেকার পিতা কেকার মাতা তত কিছু সাধক বলে দিলেন এই জগৎ সংসারে কেউ পারবে না। আমার সেই গৌর গোবিন্দ ছাড়া আমরা কেউ পারবো না। আনন্দ নিকেতনে বল কৃষ্ণ বল মোর রে আনন্দ নিকেতনে চলুয়ানি রাধা বল রাধা বল কৃষ্ণ বল মানবের যতই
তোমার বন্ধু তারে দেশে ভাব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তারে দেশে ভাব সিন্ধু তারে দয়া করিলে করুণা তো রাধা বল কৃষ্ণ তাহলে বলো আমরা কোথায় ছিলাম? কে কার এই জগৎ সংসারে কিন্তু কেউ পারবে না। সন্তান সম্পত্তি দূরের কথা, ছেলে মেয়ে দূরের কথা, স্ত্রী পুত্র সব দূরের কথা। সময় যখন হবে আপনার নিয়মে আমাদের গায়ের চামড়া লড়ি হয়তো মুচকে আসবে, নয়নকার দৃষ্টি দেবে না। আর বাহ্যিক জগতে ছেলে মেয়ে দূরের কথা। তাই তো তত বেশি সাধক সাধন করে দিবে সময়ও থাকি যে আপনারা বলে আপনি চলো রে। তারপর কলম কি দিয়ে এই যে মায়ার সংসার, এই সংসারটা হলো মায়ার সংসার। এই যে মায়া, কে মায়া? দৈবী হিসাব মায়া মায়া মায়া। এই যে মায়া, কে মায়া? মায়ার জন্ম কোথায়? দেবানন্দ সিদ্ধার্থ নামে সাধনা উত্তম দেবী বলার সাজে নামে পুনঃ যখন মাগো সেই সত্য যুগের কথা। সত্য যুগে যখন আত্মা শক্তি মহামায়া এই পৃথিবীর মধ্যে খ্যাত, সেই আত্মা শক্তি মহামায়া ওই অসুরকে নিধন করে আবার স্বর্গের সিংহাসন ইন্দ্রের ইন্দ্রত্ব পাইয়ে দিয়েছে। তাই ওই দেবী কাত্যায়নী মহামায়া ঘুরে যাচ্ছে। মায়া ওর অপর নাম আমার মহামায়া। এই মায়ায় মাগো আমাদের আবদ্ধ করে রেখেছে, মায়াময়ে আবদ্ধ করে রেখেছে। আমাদের সেই জ্ঞান চক্ষু খুলছে না। তাই তো আরো কি বললে খুলবে একদিন, আমাদের সময় হবে জ্ঞান চক্ষু খুলবে। কবে? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে আর সব পারো। কত কিছু সাধক গোস্বামী কবি বলে গেলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে আর সব পারো। হে বলিনি তোমরা আর ঘুমিয়ে থেকো না, তোমরা আর অন্ধকার কারাগৃহে ঘুমিয়ে থেকো না, তোমরা আমার দিকে এগিয়ে এসো। অর্থাৎ তোমরা আশ্রয় করো। আশ্রয় না করলে অর্থাৎ কি আশ্রয় করতে বলছে না গো? দুতলা বাড়ি গাড়ি অট্টালিকা অর্থ না, তাই বলছে না, বলছে আশ্রয় করো। অর্থাৎ তোমরা দীক্ষা গ্রহণ করো, তোমরা দীক্ষা গ্রহণ করো। দীক্ষা যদি না গ্রহণ করো তাহলে তোমাদের এই মণ্ডলকে বারে বারে আসিতে হবে। তোমাদের এই মণ্ডলকে বারে বারে তোমাদের আসিতে হবে। আমরা মানব হয়ে মানুষ হয়ে করলাম কি? করবো বাকি, করবো বাকি। আমরা কি করব? করবো বাকি, করবো বাকি। কি করব আমরা? আশ্রয় গ্রহণ করে, গুরুপীরের আশ্রয় গ্রহণ করে তো ঈশ্বরের সাধন ভজন করব, ঈশ্বরের নাম করব বলে তো আমরা এসেছিলাম, কথা দিয়েছিলাম। আমরা কি করছি? কি করছি আর করবো বাকি। তাই সময় থাকতে মাগো তোমরা আশ্রয় গ্রহণ করো, অর্থাৎ দীক্ষা গ্রহণ করো। না করলে
এই ধরা ধামে বারে বারে আই তো তত্ত্বদর্শী সাধক বলে আসতে এই মনুষ্য লোকে যাতে বারে বারে আসতে না হয়। কিন্তু আমরা এই যে এসেছি মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, এটা কি আমাদের চারটিখানি কথা? চারটিখানি কথা নয়। জলজ কমলক্ষানি রক্ত বিচ্ছি সাবরা কি মায়া রুদ্র সম্পর্ক 10 লাখ পঞ্চ পক্ষিনা 30 লাখ পঞ্চ বসবাসে চতুর্লক্ষানি মানব। জলজ কমলক্ষানি মাগো, এই যে আমরা মানুষ রূপে এসেছি, এক জন্মের পরে সৌভাগ্যক্রমে আমরা কিন্তু মানুষ গ্রহণ করিনি। জলজ কমলক্ষানি অর্থাৎ 9 লক্ষ বার আমাদের জলজন্তু বিশেষ রূপে জন্মগ্রহণ করতে হয়েছে। জলজ কমলক্ষানি রক্ত বিংশতি সাবরা, এই জগতের সংসারে এই মর্তলোকে কৃমি কীটরূপে 20 লক্ষ বার আমাদের জন্মগ্রহণ করতে হয়েছে। জলজ কমলক্ষানি রক্ত বিংশতি সাবরা কৃময় রুদ্র সম্পর্ক কৃমি কীটরূপে 11 লক্ষ বার আমাদের জন্মগ্রহণ করতে হয়েছে। 30 লক্ষ বার আমাদের পশুকুলে জন্মগ্রহণ করতে হচ্ছে। তবেই তো আমাদের চতুর্লক্ষানি মানব। এই অল্প সীমিত সময়ের মধ্যে কতটুকু কথা বলবো আপনারা কৃপা করে, যেটুকু কৃপা করবে সেই কৃপা করে কিছু কথা বলতে পারে। চতুর্লক্ষানি মানব আমাদের অতি সাধারণ মনোরঞ্জন 80 লক্ষ জনই ভ্রমণের পর তবে আমাদের এই চতুর্লক্ষ মানব জন্ম এই যে মানব জন্ম গ্রহণ করে যদি আমরা সুকর্ম করি তবে হবে আমাদের প্রমোশন। আর তা যদি না হয়, যদি সুকর্ম করতে পারি আমাদের হবে প্রমোশন, অর্থাৎ উপরে উঠবো। আর তা যদি না হয় মাগো ডিমোশন হয়ে যাবে, অর্থাৎ নিচে নেমে যেতে হবে। এই মনুষ্য রূপে আর আমাদের জন্ম গ্রহণ করতে হবে না। তাই বলেন সময়ও থাকিতে আপনার পথে আপনি চলর ভাই, এ মায়ার সংসার সকলই অসুর করম তোমার ছাড়া কিছু না। তাই বললে ভজ ভজ আমার গৌর ভজ 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 আমার আমরা যে যাই করি না কেন মাগো, নাম ছাড়া হরের নাম হরের নাম হরের, সেই প্রথম কথা। এই কলযুগের উদ্ধারতম নাম কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম ছাড়া আমাদের কিন্তু গতি নয়। শেষের সময়ে মাগো আমরা যাই করি না কেন আমাদের শেষের পাথেও কৃষ্ণ নাম। এই প্রথম মহাতি হরি আসলে বাবা গৌরের কথা কিছু বলতে হয়। গঙ্গার দক্ষিণ ভাগে নবদ্বীপ মন্ডলামে শচী ঘরে বসে সম্মুখ করার স্বামী হে নারদ পুরাণে কি বলে গেলেন? গঙ্গার দক্ষিণ ভাগে নবদ্বীপ মনোরমে শচী ঘরে বসে সম্মুখ করার স্বামী হে নারদ।